আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ও সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ জয়নুল আবেদিন। আর আমার সঙ্গে আছেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি জনাব শেখ ইহিয়া আনসারী, প্রিন্সিপাল স্কুল অফ কোরআন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, দেখছেন বিলাত মিডিয়ার জনপ্রিয় টেলিভিশন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784। আজকে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমেও দেখতে পাবেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। ইসলামে একটি আদর্শ বিয়ে শাদী কেমন হওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য শেখ ইহিয়া আনসারী আমাদের সামনে হাজির হয়েছেন। শেখ, সময় ক্ষেপণ না করে আপনার কাছেই আসতে চাই। শুরুতেই আপনাকে আবারও ধন্যবাদ জানাই, অনেকদিন পর আপনার সাথে দেখা। আমরা এক এক এপিসোডে এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আপনাকে জানতে চাইব, ইসলামে একটি আদর্শ বিয়ে শাদী কেমন হওয়া উচিত, যদি আপনি শুরুতে এই বিষয়টা নিয়ে কথা বলেন। জাযাকাল্লাহ খাইরান জয়নুল ভাই। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. সম্মানিত দর্শকদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে জয়নুল ভাই আপনি আজকে নির্ধারণ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ইসলামের বিয়ের ব্যাপারে। তো ইসলামের বিয়ের ব্যাপারে যদি যাওয়ার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কিন্তু সূরা নিসার মধ্যে আমাদের পৃথিবীর মানুষের জন্য একটা যুগান্তকারী কিন্তু এটা নির্দেশনা এবং এটা বলতে পারি যে এটা সনদই বলতে পারি বিষয়টাকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, যে মানব জাতির আপনার যে ঐতিহাসিক যাত্রা শুরু এবং তার কন্টিনিউয়েশন, যেটাকে আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে পুরো মানুষকে তিনি মানে অ্যাড্রেস করেছেন, যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে মানুষ তোমরা তোমাদেরকে একটি সত্তা থেকেই সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি সত্তা থেকে তিনি জুড়ায় জুড়ায় কিন্তু সৃষ্টি করেছেন। এবং হ্যাঁ, তো এই যে জুড়ায় জুড়ায় সৃষ্টি করাটা, সেখানেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পৃথিবীতে আমাদের চলাকে তিনি নির্ধারণ করে দিয়েছেন জুড়ায় 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 জুড়ায়। যে মানুষের কথা বলে, আমরা যদি পশু পাখি বা উদ্ভিদ প্রাণী যাই কিছু, সবগুলোর মধ্যে জুড়া আছে, তবে এর ব্যতিক্রম আছে কিছু মাঝে মধ্যে। একটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কোনো জুড়া থেকে সৃষ্টি করেন নাই, তাই না? আবার যদি আমরা আমাদের ঈসা আলাইহিস সালামের কথা চিন্তা করি, সেখানেও তার যে জন্ম হয়েছে সেখানে কিন্তু জুড়া থেকে হয় নাই। তো এরকম আপনার পশু পক্ষী আরও উদ্ভিদ লতা পাতার মধ্যে একটু বৈচিত্র্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যাতে করে তার সৃষ্টির কুদরত বা মহিমা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখাতে পারেন। তো মূলত হচ্ছে জুড়ায় জুড়ায়। তো এই জুড়ায় জুড়ায় কিন্তু মানুষকে থাকতে হবে, এবং কিভাবে থাকতে হবে সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় কিন্তু ইরশাদ করেছেন। যেটা আমরা ছোট্ট করে যদি সারমর্ম বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, তারপরে তিনি তার থেকেই কিন্তু আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং সৃষ্টি করার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাজী বলি আমরা, তো এখন আসলে মানে যেহেতু বাংলাদেশি আমরা কাজী বলতে মানে বিয়ে যিনি পরিচালনা করেন তাকেই কাজী বলা হয়, বা বিয়ে যিনি পড়াইয়া দেন। তো মূলত আসলে কাজীর এই অর্থ ছিল না, যে কাজীর মূল অর্থ হলো বিচারক, যিনি ইসলামী রাষ্ট্র, তো যে কোনো রাষ্ট্রের যিনি বিচারক তাকে ইসলামের পরিভাষায় কাজী বলা হয়। তো কাজীর একটা দায়িত্ব ছিল, তিনি বিয়েও পড়াইয়া দিবেন। তো যেহেতু সময়ের মানে এটা পরিবর্তন হয়েছে, এখন বড় একটা শব্দ ছোট্ট একটা কাজের জন্য আমরা ব্যবহার করি। যাই হোক, তো আল্লাহ নিজেই কিন্তু উদ্যোগী হয়ে কাজী হয়ে, যেটা আমাদের বোঝার জন্য বলছি, কাজী হয়ে তিনি তাদের মধ্যে কিন্তু বিয়ে সম্পাদন করে দিলেন, এবং ওই বিয়ের মধ্যে সমস্ত ফেরেশতারা তারা সাক্ষ্য ছিলেন। তো এই জন্য আমাদের ইসলামের শরীয়তের অন্যতম মূল একটা ভিত্তি হলো, যে যখন কোনো পুরুষ এবং নরনারী তারা বালিকা হয়ে যাবে এবং তারা মনে করবে যে মানে এখন তার সঙ্গী এবং সঙ্গিনীর প্রয়োজন, তখন তাদেরকে এই সম্পর্কটাকে কি করতে হবে, বৈধ করে নিতে হবে দুনিয়ার দৃষ্টিতে এবং আল্লাহর দুই জায়গায়। এটা এমন একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে শুধুমাত্র আপনি দুইজন
একজন পুরুষ ও নারী যদি একত্রে নির্জনে কোথাও বসে যদি তারা বিয়ে করেন, সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। সেটাকে কি করতে হবে? পারিবারিকভাবে, সামাজিকভাবে কি করতে হবে? বৈধতা দিতে হবে। এবং এই দেয়াটা কিন্তু আল্লাহ শিখিয়েছেন, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই বিধানটাই থাকবে। যেহেতু পাশ্চাত্য সমাজে বসবাস করি, এখানে আসলে বিয়ে যেটা আপনি উল্লেখ করেছেন যে নিকাহ অথবা আকদ যেটাকে বলি, সেই আকদটাকে আসলে এখন বিভিন্ন নাম দিয়ে, এবং আপনার সামাজিকতা বলেন, তারপরে একে অন্যের প্রতি বিশ্বাসযোগ্যতা বলেন, এগুলা দিয়ে একদম এই বিয়ের নামক অনুষ্ঠানটাকে তারা এখন একদম মিটিয়ে দিয়েছেই বলা চলে। যে বলে বিয়ের তো মূল উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজনের সাথে থাকা, চলা, পথ চলা, ঘর সংসার করা। তো সেটা আমরা এটা বাদ দিয়েও তো করতে পারি। আমি যদি আপনার প্রতি লয়াল হই, স্ত্রী যদি আমার প্রতি লয়াল হয়, তাহলে তো আমাদের আঁকতে হওয়ার কথা না। তো এখানে আসলে এই জিনিসটা আসলে অনেকগুলো কারণে আসছে, এগুলো আমরা পরবর্তী সময় আলাপ করব। এই যে শুরুর যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া বিধান, একজন পুরুষ এবং নারীকে তারা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে একজন আমাদের আরেকজনের পরিপূরক, তাই না? যে পুরুষ নারী ছাড়া চলতে পারবে না, নারীও পুরুষ ছাড়া চলতে পারবে না। এই জন্য তাদেরকে একা থাকতে পারবে না, তাদেরকে বেছে নিতে হবে। আর বেছে নিতে গেলেই তাদেরকে আকদ অথবা নিকাহের মাধ্যমে তাদের এই সম্পর্ক তাদেরকে জোড়া লাগতে হবে, আদারওয়াইজ সেটাও কিন্তু বৈধ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছে ফিরবো, তার আগে দর্শকের কাছ থেকে আসি। প্রিয় দর্শক, ইউ আর ওয়াচিং অন ইসলাম টিল বাংলা স্কাই 74 ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অনেকেই যুক্ত হয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। আপনাদেরকে আবার জানাই প্রাণডালা সাদর সম্ভাষণ। দেখছেন ইসলাম চ্যানেল বাংলা, ইসলামী জিজ্ঞাসা। সঙ্গে আছেন শায়েখ ইয়াহিয়া আনসারী, তিনি হচ্ছেন প্রিন্সিপাল স্কুল অফ কোরআন। আমি আপনাকে জানতে চাইব যে এই যে চমৎকারভাবে আপনি বলছেন একজন নারী একজন পুরুষের পোশাক, আমি আপনাকে জানতে চাইব সেই নারী পুরুষ কীভাবে তারা একটি আদর্শবান একটি ফ্যামিলি, যেটাকে আমি আদর্শ যে বলছিলাম শুরুতেই, আদর্শ ইসলামী বিয়ে তারা কিভাবে করবে, এবং সেই খোলাটা কি শুধু কি মুসলিম হতে হবে, নাকি একে নাকি মুসলিম হতে হবে, নাকি অন্য ধর্মাবলম্বীদের সাথেও বিয়ে জায়েজ হবে কিনা, আপনি কি বলবেন? খুব সুন্দর প্রশ্ন। কিন্তু তার আগে আমাদের দর্শকদেরকে একটা বলতে চাই যে বিয়ের ব্যাপারে আমাদের যে কনসেপশন বা ধারণাটাকে মানে পাল্টাতে হবে। কিভাবে পাল্টাতে হবে? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যখন কোনো ব্যক্তি তার বিবাহ করে, যে ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকবালা নিসফুদ্দিন, যে যখন কোনো ব্যক্তি বিয়ে করে তখন সে তার দিনকে সম্পূর্ণ করে। তো বিয়ের মূল এখন তাইলে দেখেন যে এখন আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা পরিষ্কার আমরা সবাই যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা কারণ, যেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এই পৃথিবীতে, যেভাবেই হোক। সেটা আপনি নামাজের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, ইভেন আপনি আমি যখন খাবার দাবার গ্রহণ করি, সাদকা দেই, ভালো কাজ করি, সবগুলো কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। ঠিক একইভাবে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে যদি আমরা দেখি, যে কোনো ব্যক্তি যখন বিয়ে করে, সেটা পুরুষ হোক অথবা নারী, যারা বিয়ে করলেন বা সম্পন্ন করলেন, তখন তাদের দিনকে তারা কি করলেন? সম্পূর্ণ করলেন। তার মানে হলো যে বিয়ে ছাড়া আপনি যতই আবিদ হওয়ার চেষ্টা করেন না কেন অথবা আবিদা হওয়ার চেষ্টা করেন না কেন, আপনার এই যে ইবাদতটা পরিপূর্ণ হচ্ছে না এটা। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে যেটা হলো বিয়ে কিন্তু করা অবস্থাভেদে কারোর জন্য কি হবে, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ফরজ, কারোর জন্য মুবাহ, এবং কারোর জন্য কিন্তু বৈধই না। এই পাঁচটা কিন্তু আমাদের ফুকাহারা এটা বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এই পাঁচটি অবস্থা বিয়ের ক্ষেত্রে। কারোর জন্য এটা সুন্নত, কারোর জন্য করলেও ভালো, না করলেও, কারোর জন্য কিন্তু করতেই হবে, কারোর জন্য ফরজ হয়ে গেছে, এবং কারোর জন্য মানে করাটাই ঠিক না। তো বেশিরভাগ মানুষ, যেহেতু 99.99% ধরে নিই, তাদের জন্য করাটা সুন্নত বৈধ হিসাবে, তার জন্য করাটা না করলে তার ঈমান কমপ্লিট হবে না। তো সেই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, যে এখন যদি আমরা আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় কিন্তু বলেছেন যে একজন মুসলমান যেন সে অন্য আরেকজন মুসলমান নরনারীকে বিয়ে করে, ইভেন সে একজন মুসলমান দাসীকেও যেন সে বিয়ে করতে পারে, এটা উত্তম তার জন্য একজন মুশরিকা স্বাধীন নারীর চেয়ে। ওয়ালা আমাতুম মুমিনা, আল্লাহ রাব্বুল আলামিন এটা কম্পেয়ার করে বলেছেন যে যদি একজন মুশরিকা কেউ হয়, মুশরিক অথবা মুশরিকা কেউ হয়, সে যত সুন্দরী হোক, ধনী হোক অথবা ব্যক্তিত্বশালী হোক, তার চেয়ে কিন্তু উত্তম। কেননা আপনি যে জীবন সঙ্গিনী বেছে নেবেন, সেই জীবন সঙ্গিনী হবে আপনার সারা জীবন আপনার সাথে থাকবে। তার কথা, তার কাজ, সবকিছু আপনাকে কি করবে? এফেক্ট করবে, তাই না? পুরুষ হোক নারী হোক, দুজনের জন্যই। তো সেই জন্য এটা ইসলামের একদম মৌলিক একটা নীতি। আমরা যখন কোনো বিয়ে করব, কোনো ক্রমেই যেন আমরা কোনো মুশরিক কাউকে আমরা বিয়ে না করি। এটা হচ্ছে কি ইসলামের মানে, মুশরিক বলতে যারা শিরকের সাথে সরাসরি যুক্ত, তাদের সাথে। যারা শিরকের সাথে যুক্ত নয়, এইরকম যদি কোনো প্রমাণ আপনি পান, তাহলে অবশ্যই সেটা হচ্ছে কি ভিন্ন কথা। যারা মুশরিক মানে শিরকের সাথে যুক্ত নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে টার্মটা ইউজ করেছেন, সেটা মুশরিক,
জি জি। হ্যাঁ, তো এই জন্য এই ব্যাপারে আমাদের একটু, আর মূল কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে কিন্তু বিয়ের উপকারিতা, তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরেছেন। তার মধ্যে একটা হাদিস আমরা সবসময় শুনি, আমরা যখন বিয়ের কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন সবসময় শুনেন, আপনারাও দর্শকরাও শুনেন, যে আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করাটা হচ্ছে আমার সুন্নাত। এবং শুধু রাসূলের সুন্নাত না, এটা আমরা ঐতিহাসিক প্রত্যেক নবী রাসূলগণই কিন্তু সবাই কিন্তু বিয়ে শাদী করেছেন, এক্সেপ্ট দুই একজন নবী ছাড়া, বাকি সবাই কিন্তু। এবং এটা মানুষ হিসেবে কিন্তু ওই যে আল্লাহর উপরে যেহেতু জোড়া জোড়া সৃষ্টি করেছেন, তো সুতরাং এটা বিয়ে করাটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ইচ্ছে করে যদি কেউ বিয়ে করে না, যার উপর বিয়ে করার সুন্নাত অথবা ওয়াজিব হয়ে গেছে, তারা যদি বিয়ে করে না, তাহলে তাদের জন্য কিন্তু তারা আমাদের মুসলমান এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। তবে এই বিয়ে করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ, যেটা সুন্নাত তরিকাটাই আমাদেরকে অবলোকন করতে হবে, যে এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বংশ দেখা, তার সৌন্দর্য দেখা, তার ধন সম্পদ দেখা, তার আদার কোয়ালিটিসগুলো দেখা, এবং সব শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মূল গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে ওয়াদিনিহা, যে একজন এটা একজন পুরুষের জন্য, একজন বোন, আমাদের অনেক বোনেরা আছেন, তারা যখন স্বামী নির্বাচন করবেন, বাছাই করবেন তাদের জন্য, এই সবগুলোর সাথে সবচেয়ে গুরুত্বের সাথে উপরে রাখতে হবে দিন। কারণ যেহেতু যার মধ্যে যে দিনদারিতা আছে, সে আপনাকে কখনো ঠকাবে না। কারণ এটা হচ্ছে কি, যে একজন মানুষ সে যদি আল্লাহর মানে মুখাপেক্ষী থাকে সবসময় এবং আল্লাহকে সবসময় ভয় করে, আল্লাহর ভয়টা তার মধ্যে থাকে, তাহলে এই মানুষটার কাছে অ্যাটলিস্ট আশা করা যায় সে আল্লাহর বান্দাদেরকে কখনো ঠকাবে না। যতই দেখতে সুন্দর হোক অথবা যতই মানে যে কুৎসিত আমরা বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে সুন্দর করে বানিয়েছেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা যদি উচ্চ বলি, লম্বা বলি, কালার, গোত্র, বর্ণ যাই হোক না কেন, তার মধ্যে যদি আল্লাহ ভীরুতা থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই এই মানুষটা একজন স্বামী হিসাবে অথবা একজন স্ত্রী হিসাবে, দুই দিক থেকেই স্বামী স্ত্রী হিসাবে তারা অবশ্যই ভালো হওয়ার কথা, এটা আমরা আশা করতে পারি। এখানে আমি একটা আপনাকে শেয়ার করতে চাই। আপনি বলছেন যে গুণের কথা, সবশেষে আল্লাহ নবী বলেছেন যে আপনি দিনদারিতাকে দেখার জন্য। তো অনেকে আছেন যে এখানে তো 4-5টা আছে গুণ, যদি শেষেরটা না দেখে, যে বাকি যদি সুদর্শন যদি দেখেন, পয়সাওয়ালা দেখেন, বংশ দেখেন, 4 নম্বরটা নাই দেখলেন, তাহলে কি সে কি আদর্শ বিয়ে করতে পারবে না, নাকি তার জন্য কি তা জায়েজ হবে কি হবে না? না, একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস, রাসূল বলেছেন যে ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহা ওয়া খুলুকাহা ফাযাওয়াজহু। রাসূল স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমাদের কাছে কেউ বিয়ের প্রস্তাব দেয় এবং তার দিনদারি এবং চরিত্র তোমাদের পছন্দ হয়, তাহলে তাকে বিয়ে দিয়ে দাও। তো অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট বলেছেন যে চরিত্র এবং দিনদারিতা। সুতরাং এই বিষয়টাকে আপনার প্রাধান্য দিতে হবে, কারণ মানুষের সৌন্দর্যটা কিন্তু আপেক্ষিক এবং এটা একটা সময়ের সাথে কিন্তু সম্পর্কিত। সম্পদ, ধন সম্পদটাও কিন্তু এইরকমই। আমাদের জীবন এমনি ছোট জীবন, আমরা 70-80 বছর বেশি কেউ বাঁচি না, কিন্তু আমাদের যৌবনকাল থেকে নিয়ে বৃদ্ধ হওয়া পর্যন্ত মাত্র 40-50টা বছর আমরা সময় পাই, আরো কম সময়। তো এই সময়ের মধ্যে আমাদের সৌন্দর্য যেটা বলছেন যে ধন সম্পদ, এগুলো একদম আপনার এগুলো গৌণ বিষয়। এগুলো আসলে এজন্য রাসূল বলছেন যে চরিত্র এবং দিনদারিতা, কারণ চরিত্র এমন এক জিনিস, মানুষ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কিন্তু ভালো চরিত্রবান হওয়া এটা কিন্তু আল্লাহর অবশ্যই নিয়ামত, আমরা গণ্য করতে হবে, এবং দিনদারিতা দুটোই। এবং এই দুইটাই যদি থাকে, বাকিগুলো না থাকে, আমাদের আপনি যেটা বলছেন আমাদেরকে উল্টো চিন্তা করতে হবে। সবসময় যদি কারো সৌন্দর্যতাও না থাকে, সৌন্দর্যতা বলতে কি, আল্লাহ সব মানুষকে খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তো মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। এবং এই যে সৌন্দর্য, আমাদের যে রং বা আমাদের যে বর্ণ, আমাদের গোত্র, এগুলো তো আল্লাহ বলছেন তারফ, তোমরা একে অন্যদের চিনতে পারো, সেজন্য আমি তোমাদেরকে শুউবা ওয়া কাবাইলা, যে এই যে গোত্র এবং ইয়েগুলো দিয়েছেন আল্লাহ, এগুলো চিনার জন্য, একে অপরের জন্য চিনতে সুবিধা হয়, তোমরা চিনতে পারো। যেমন আমরা চাইনিজ মানুষরা দেখলে আমরা চিনে ফেলি, আমরা যখন বাঙালি যারা আছে আমরা দেখতে চিনে ফেলি, আমরা যখন অন্য জাতের মানুষ আমরা চিনতে সুবিধা হয়। কিন্তু আসল জিনিসটা কি, আল্লাহ বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখন মানুষের রং, কালার এগুলো তো সাময়িক, যেহেতু আল্লাহ বলছেন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, সব মানুষই সুন্দর মনে করতে হবে। তো এই চরিত্র এবং দিনদারিটাকে সব ক্ষেত্রেই কিন্তু প্রাধান্য দিতে হবে। এই জন্য বিশেষ করে এটা মা বাবার দায়িত্ব, যে যখন তারা সন্তানের জন্য একজন স্ত্রী, তার ছেলের জন্য একজন স্ত্রী অথবা তার মেয়ের জন্য যখন একজন স্বামী খুঁজবেন, তখন যেন তাদের মাথায় এই চিন্তাটা বেশি না আসে যে এই যে তার মেয়ের যে স্বামী হবে তার একটা বাড়ি থাকতে হবে, 2টা বাড়ি থাকতে হবে, ফ্রি হোল্ড বাড়ি থাকতে হবে, ভালো চাকরি থাকতে হবে, অথবা ব্যবসা থাকতে হবে, মাসে মিনিমাম 5-6 হাজার পাউন্ড ইনকাম থাকতে হবে, অথবা এখন তো আরো মানে খারাপ নজির স্থাপন হচ্ছে। কিরকম, যে আমি শুনেছি, যদি ঢালাভাবে বলছি না, যে অনেকে বলতেছেন যে এখন আমার মেয়ে যেখানে বিয়ে দেবো সেখানে যেন ওই যার কাছে মেয়েদের তার যেন আর ভাই বোন না থাকে, তাহলে আমার মেয়েটা মানে এইরকম হচ্ছে। অনেক মেয়েরা পর্যন্ত এখন শর্ত দিতে যাচ্ছে যে না, আমি বিয়ের আগেই তোমার মা বাবার সাথে থাকতে পারবো না, এরকম শুনছি, আমাদের কানে আসছে, এগুলো আমাদের ডিল করতে হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু মা বাবা হিসাবে, বিশেষ করে আমাদের ইসলাম চ্যানেল বাংলার যে সমস্ত দর্শক মা বাবা আছেন, আমাদের দায়িত্ব হলো বেশি, যেন আমরা ছোটবেলা
ছোটবেলা থেকেই আমাদের বাচ্চাদেরকে এই বিষয়টাতে আমরা তাদের শিক্ষা দিই। এটার কারণ হচ্ছে কি, আমাদের একটা কালচারগত একটু আছে, আমাদের একটা যে আমরা বাংলাদেশি কমিউনিটিতে আমরা বিয়ে নিয়ে ছোটবেলায় তেমন কিছু আমরা কথাবার্তা বলি না। ইভেন কি যখন বাচ্চারা আপনার হাই স্কুলে বা কলেজ লেভেলেও যায়, আমরা তাদেরকে নিয়ে এগুলো কথা বলি না, বলে এটা শরমের একটা বা লজ্জার একটা। অবশ্যই আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, কিন্তু তারা তো বালিগ হয়ে গেছে। যখন সন্তানরা বালিগ হয়ে যাবে, বিশেষ করে তারা যখন সেকেন্ডারি শেষ করে ফেলবে, ওই সময় থেকে তাদেরকে বিয়ের এই বিষয়গুলো তাদেরকে কি করতে হবে, আগে শিক্ষা দিতে হবে যে কোন ধরনের স্বামী একজন আদর্শ স্বামী কারা হয়, আদর্শ স্ত্রী কারা হয়। এইটা যখন যদি আলাপ আলোচনা করা হয় এবং তাদের সাথে বসে এই যে তুমি তোমার খালাতো ভাই বিয়ে হলো, খালাতো বোনের বিয়ে হলো, তোমার চাচাতো বোনের কীরকম দেখলা, তাদের কাছে তুমি কোনটা ভালো মনে হচ্ছে, এই যে নতুন দুলহান দেখলা, দুলহান এইরকম এইগুলো নিয়ে আলোচনা করলে কিন্তু অটোমেটিকলি বাচ্চাদেরকে আগ থেকে একটা শিক্ষা দেওয়া যায়। আমাদের এটা ব্যর্থতা, আমরা যারা গার্জিয়ান আছে আমাদের এই ব্যর্থতার কারণ হচ্ছে এটাই যে আমরা প্রকৃতভাবে ডিল করতে পারি না, যার করে দেখা যাচ্ছে এখন সমস্যা হচ্ছে যে আমাদের সন্তানরা এখন বিয়েতে কিন্তু অনীহা প্রকাশ করা শুরু করেছে, বা অনেকে যারা করতেছেও তারা লেট করতেছে, এমন লেট করতেছে এখন, মানে যেটা কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়। ইসলাম আমাদের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা এবং সবচেয়ে কার্যকরী পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো ধর্মীয় ব্যবস্থাপনা যদি আপনার মানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেটা তো ইসলাম, সেটা আমরা মুমিনরা বিশ্বাস করি, কিন্তু আমরাই কিন্তু এটাকে কঠিন করে ফেলেছি। আমি আর একটু, যেহেতু এই যে টপিকটা ভেরি লং টপিক, একটি অনেক সারাদিন যদি শেষ আলোচনা করেন আপনি শেষ করতে পারবেন না এরকম লম্বা টপিক। আমরা কিছু প্রশ্ন আরই টু দ্য পয়েন্ট আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, আপনার কাছে আমরা শুনতে চাইবো। আপনি আপনার আলোচনা থেকে একটু প্রশ্ন নিয়ে নেই যে আপনি যে আদর্শের কথা বলছিলাম, আমরা দেখি অনেক ফ্যামিলি আছেন যে অনেক জীবনসঙ্গী আছেন, আরেকজন জীবন সঙ্গিনীকে চয়েস করতে গিয়ে ভুল করে ফেলেন। যেমন আপনি যে গুণের কথা বললেন, এগুলা মানে অনেক সময় মিসিং হয়ে যায় অথবা বিভিন্ন কারণে হয়ে যায়। যখন সঙ্গিনী জীবনে চলে আসেন তখন উনি কিন্তু এটা সাফার করেন, এইসব কি করণীয়? আলহামদুলিল্লাহ, এটা আসলে আমরা তো মানুষ, আমরা যখন একজন পুরুষ এবং একজন নারী যখন বিয়ে হয়, মানে দুইজন মানুষ তারা একত্রিত হন, এবং এই দুইজন মানুষ কিন্তু দুইটা ভিন্ন জায়গার, ভিন্ন সংস্কৃতির, অনেক সময় ভিন্ন ভাষার হয়ে থাকেন এবং ভিন্ন বর্ণের গোত্রেরও হয়ে থাকেন। আমরা ধরে নিলাম আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে ধরেন আমরা এক বর্ণ, মানে আমাদের রেসটা হইতেছে বাঙালি, তারপরেও দেখবেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে অনেক মানে আছে, বিস্তর তফাৎ আছে। আমরা যদিও বাংলাদেশে না, ইউনাইটেড কিংডমে, তারপরেও আমাদের বাংলাদেশে যে আমাদের আঞ্চলিকতা আছে সেটারও কিন্তু একটা প্রভাব আমাদের গ্রেট ব্রিটেনে, আমরা যারা বাংলাদেশে আছে আমাদের মধ্যে কিন্তু আছে। তারপরে এখানে বিশেষ করে যে সমস্ত বাচ্চারা বড় হয়েছে তাদের মধ্যে এই আঞ্চলিকতার বা আঞ্চলিকতা বলতে আমি সাংস্কৃতিক এবং কালচারাল একটা ব্যাপারে বলছি, কিছু না হলেও তাদের মধ্যে যায়। আবার হয়েছে কি যে তারা যেহেতু এখানে ওপেন একটা সোসাইটিতে থাকে, যার ফলে দেখা যায় আমরা বাংলাদেশে শুধুমাত্র হয়তো একটা মাযহাব ভিত্তিক আমাদের ইবাদত বন্দেগী করি, আমরা যেমন হানাফি মাযহাবের বেশিরভাগই আমরা করি, তখন এখানে আমাদের বাচ্চাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন মাযহাবের তাদের ক্লাসমেট, ফ্রেন্ড, কলিগসের বেড়ে উঠে, তো তাদেরও এই যে অনেক মেন্টাল পরিবর্তন আসে এই ব্যাপারে। তো এই জন্য এটা হচ্ছে, এটা আমরা যখন একজন স্বামী স্ত্রী যখন একত্রিত হয় বিয়ের পরে, তো তাদের এক্সপেকটেশনটা থাকে, মানে চাওয়াটা থাকে একদম চূড়ান্ত। এই যে কারণ আমরা যখন ইসলামের আলোকেই তো, ইসলামই তো এটা আমাদেরকে এইরকম চূড়ান্ত আকাঙ্ক্ষা রাখার কথাই বলেছে, অবশ্যই বলেছে, তাই না? যে কিছু অধিকার দিয়েছে না, যেমন পুরুষের কিছু অধিকার আছে নারীদের উপরে, নারীদের কিছু অধিকার আছে, তো এইগুলো কিন্তু আমাদের মাথায় থাকে, এজন্য আমাদের চাওয়াটা থাকে ওই রকমই, তাই না? যেমন আমি একজন স্বামী হিসেবে এক্সপেক্ট করি যেভাবে হাদিসে যেভাবে নারীদেরকে তাদের স্বামীর অনুগত হয়ে চলার কথা বলা হয়েছে, সুন্দর হয়ে চলার কথা বলা হয়েছে, এগুলো কিন্তু বলা হয়। আবার ঠিক একইভাবে যেভাবে ইসলাম একজন নারীর কিছু অধিকার দিয়েছে স্বামীর উপর, তাকে লুক আফটার করা, তাকে কেয়ার করা, তিনি যা খাবেন তা তাকে খাওয়ানো, তিনি যা পড়াবেন তাই তাকে পড়াতে হবে, তার সাথে সুন্দর করে কথা বলতে হবে, সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে, এই এক্সপেকটেশনটা তৈরি হয়। এবং এই এক্সপেকটেশনটা কিন্তু শুরু থেকেই মানে এরকম যখন মিট হয় না, তখনই কিন্তু এই প্রবলেমগুলো শুরু হয়। এটা আসলে ইসলামের নামাজ, রোজা বা আল্লাহর সাথে ইমানের কোনো ঘাটতি না, এটা ওই এক্সপেকটেশন থেকেই শুরু হয়। শেখ, আপনার কাছে আসবো, ছোট্ট একটি বিরতি যেটা হচ্ছে, আমরা সময় এলাও করছে না। প্রিয় দর্শক, শেখ যেটি বললেন যে জীবনসঙ্গী যদি আদর্শবান না হন তাহলে কিন্তু এটা আমরা সাফার করতে হবে। তাহলে জীবনসঙ্গী যাচাই বাছাই করবার আগেই কিন্তু, যখন আপনি করতে যাবেন তখন এর আগে কিন্তু আপনি যে গুণগুলো আছে, শেখ যেগুলো বলছিলেন সেগুলো কিন্তু আমরা প্রাধান্য দিতে হবে, সেগুলো দেখেই কিন্তু আমাদের জীবনসঙ্গীকে বাছাই করতে হবে। সঙ্গে আছে আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, আমাদের সঙ্গে আছেন এই শেখ ইয়াহিয়া আনসারী, প্রিন্সিপাল দি স্কুল অফ কোরআন, দি স্কুল অফ কোরআন সুনামধন্য প্রিন্সিপাল। অত্যন্ত চমৎকারভাবে আজকে টপিক নিয়ে কথা বলছেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। আলোচনা যাওয়ার আগে নাম্বারটি আবার বলে দিতে চাই, 023-874-6784, 023-874-6784, এই নাম্বারে কল দিয়ে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, যে কোনো বিষয় শেয়ার করতে পারবেন, যে কোনো মন্তব্য করতে পারবেন ইনশাআল্লাহ। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আজকের টপিক ইসলামে বিয়ে শাদী কেমন হওয়া উচিত সেই বিষয় নিয়ে কথা বলছেন শেখ ইয়াহিয়া আনসারী। আমি নেক্সট প্রশ্ন জানতে চাইবো, প্রশ্নের উত্তর জানতে শেখের কাছে। শেখ, আপনি বিরতিতে যাওয়ার আগে কি চমৎকারভাবে আপনি বলছিলেন অনেক প্রশ্ন আপনার কাছে করার আছে, কিন্তু আমরা অনেক জানারও আছে আপনার কাছে। নেক্সট যে প্রশ্ন করতে চাই, জীবন সঙ্গী কি পূর্ব নির্ধারিত নাকি সেটা কর্মের ফল হয়? এই আমাদের ইসলামের যে মৌলিক যে বিশ্বাস, যেটা জি, সেই বিশ্বাসের আমাদের মূলেই কিন্তু রয়েছে যে ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে এই পৃথিবীতে আমরা যতদিন মানে নিঃশ্বাস নেব তার মধ্যে আমাদের জীবনে যা ঘটবে, ভালো যা ঘটবে, মন্দ যা ঘটবে, সব কিছু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এটা এবং মুসলমানদের ইমানদারদের এটা অন্যতম একটা বিশ্বাস হলো যে এই ক্ষেত্রে আমাদের কর্ম যেটা আছে, আমরা যেহেতু এই কর্ম এবং ভাগ্য বিষয়টা অনেক একটা লম্বা চ্যাপ্টার, এটা আমাদের ইসলামের ইতিহাসের ইসলামী দার্শনিকরাও কিন্তু এই ব্যাপারে অনেক মানে তারা তর্ক বিতর্ক করেছেন এবং এটা বিস্তর। কিন্তু যেহেতু আমাদের মৌলিক বিশ্বাস হচ্ছে এবং এই কর্ম এবং ভাগ্য নিয়ে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু কিছু আকীদাগত কিন্তু আপনার গ্রুপ তৈরি হয়েছে। এদেরকে কাউকে জাবারিয়া বলা হয়, কাউকে কাদারিয়া বলা হয়, কাউকে মুতাজিলা বলা হয়। এগুলো অনেক আগে, এগুলো সাবি আপনার পরপরই সময় কিন্তু তাবিনদের পরপরই কিন্তু এগুলোর কিন্তু সৃষ্টি হয়েছিল। সো এই যেটা আপনি বলেছেন সেটা অনেক মানে এটা একটা মীমাংসিত বিষয়। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো যে মানুষের সব কিছুই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ এবং হুকুম মতো হয়। এবং তবে হ্যাঁ, এই হুকুমটা কি, এখানে একটা বিষয়, এইটা এই আপনার ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু আমাদের মধ্যে জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলা এগুলা মানে তৈরি হয়েছে। তো আহলে সুন্নাতুল জামাতের কারেক্ট আকীদা এবং বিশ্বাস হলো যে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু কোনো কিছু মানুষের উপরে একেবারে নির্ধারণ করে দেন না। কারণ তিনি জানেন যে মানুষ তিনি সৃষ্টি করেছেন, রূহ সৃষ্টি করেছেন, কার জীবনে কি হবে না হবে তিনি যেটা জানেন এবং সেটা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন যে মানুষের এই জীবনে হবে, এবং ওইটার উপরেই কিন্তু আল্লাহর নির্দেশটা আসে। এই হিসেবে আল্লাহর নির্দেশ যেহেতু তার এটা হবে, এই জন্য আল্লাহর নির্দেশটা ওইরকম দেয়া থাকে, সেটা ভালো হোক এই জন্য মন্দ, এই জন্য আমরা আমাদের বিশ্বাস হলো যে ওয়াল কাদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা, যাই হোক আমাদের ভাগ্যের মধ্যে যেটা ভালো হবে মন্দ হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, আমরা আমাদের কর্মের কারণে আমাদের এটা কর্মের একটা স্পিরিট আছে, এটা বলতে পারি। যেমন এখন আপনি হাঁটা শুরু করেছেন, এখন আপনি তো যদি সামনে দিয়ে হাঁটতে থাকেন আপনি তো পিছের দিকে যাবেন না, এটাই হইতেছে যে। তবে এইটাকে এইরকমই আমাদের মেনে নিতে হবে যে আমরা মানুষ যেটা চাই, ইচ্ছা করি, সেটা যদি আমার কপালে লিপিবদ্ধ হয়েছিল আমার, তাইলে আমি এটা করব। আমার যদি এটা না থাকে তাহলে আমাদের হবে না। সুতরাং যে পুরুষ এবং নারীর ক্ষেত্রে একইভাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, যেহেতু এটা নির্ধারিত, বলতে কি আল্লাহ যদি একেবারেই নিজের সিলমোহর মেরেই দেন যে তোমার জীবনে এইরকম হবে, তাহলে তো যারা দুজকে যাবে তারা তো বলবেই আল্লাহ কিয়ামতের দিন, আল্লাহ আমাকে তো আপনি সৃষ্টি করেছেন দুজকে দেওয়ার জন্য, তাহলে আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? এই জন্য এটা আমরা ওই অর্থে বলি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যেহেতু প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহর হুকুমটা আসে, আল্লাহর হুকুমটা না হওয়া পর্যন্ত এটা হবে না। তো আল্লাহ যেহেতু জানেন আমার এই বান্দার জীবনে এটা হবে, এবং তিনি কিন্তু এটা ইচ্ছে করেই কিন্তু এরকম সাজায় দেন নাই, তাহলে তো দুজক কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন? আল্লাহ তো তিনি সবচেয়ে মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন ও পছন্দ করেন। তো একইভাবে হ্যাঁ, আমরা এই জন্য বলি যে জুড়াটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, যেহেতু প্রত্যেকটা কাজই আল্লাহর পক্ষ থেকে, সেই হিসেবে এটা বলা হয় যে জুড়াটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে তিনি জুড়ায় সৃষ্টি করেছেন, ওইটাই হচ্ছে এই জুড়াই যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার জন্য রেখেছেন অথবা আপনার জন্য রেখেছেন। আমাদের যে সমস্ত ভাই বোনেরা এখন বিয়ে শাদী করেন নাই, অবশ্যই তাদের জুড়া আছে। তবে হ্যাঁ, এই জুড়া কখনো কন্টিনিউ করবে, এই যেটা আমরা বিরতির আগে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে মানুষের এক্সপেকটেশনটা যখন মিট করে না, হ্যাঁ, কেউ ধর্মীয় হতে পারে, আমরা তার উপরে বেশি আশা রাখি, যে চরিত্রবান যিনি থাকেন তার উপরে আমরা আশা করি যে এই এক্সপেকটেশনগুলো, চাহিদাগুলো তিনি কি করবেন, এটা বাস্তবে পালন করবেন, স্বামী হিসেবে পালন করবেন, স্ত্রী হিসেবে পালন করবেন। যখন দেখা যায় এটার ব্যত্যয় হয়, তখনই কিন্তু ইসলামের যে তালাকের যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিনের, যেটা সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়েজ বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু এটা জায়েজ রেখেছেন। নাইলে তো অনেক ধর্ম পৃথিবীতে ছিল আগে, এখনো আছে, যে একবার বিয়ে হয়ে গেছে আর ছুটাছুটির কোনো সুযোগ নাই মৃত্যুর আগ পর্যন্ত। তো এটা মানুষের জীবন, এটা নরকে কিন্তু পরিণত হতো। এটা আল্লাহর এই বিধানটা রেখেছে। তো এই জন্য এটা যে জোড়া, অবশ্যই আমরা বলবো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যা ভালো রেখেছেন আমাদের কপালে সেইটাই বিশ্বাস রাখতে হবে। তবে এইটাই আবার করবেন না যে আমাদের কর্মের কারণে, বলতে কি, এখন আমি উদাহরণটা এরকম দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলেছেন, তো মানে তিনি বললেন যে তোমরা যখন বিয়ে করবে
তখন তোমাদের তাদের চরিত্র দেখো, তাদের দিনদারিতা দেখো। আবার তিনি অনেক হাদিসে বলেছেন যে তখন তোমরা বিয়ে করবে, তখন যে সমস্ত নারীরা মনে করো যে মানে প্রচুর সন্তান তারা ক্যারি করতে পারেন, হ্যাঁ, তাদের শারীরিক অবস্থা ভালো আছে, তাদেরকে দেখে বিয়ে করো। মহিলাদের ক্ষেত্রে বলেছেন তুমি এরকম পুরুষদেরকে যখন বিয়ে করবে দেখো তার শারীরিক অবস্থা, তার মানসিক অবস্থা, তার পারিবারিক অবস্থা। তো এইগুলোই হচ্ছে যে কর্মের ব্যাপার, যেগুলো আমরা দেখা এক্সপেকটেশন। কিন্তু আমরা অন্য ধর্মে, কিছু কিছু ধর্মে আছে যে কর্ম যেটাকে বলে এটাই সবকিছু নির্ধারণ করে, এটা আমাদের মুসলমানদের বিশ্বাস নয়। আহলে সুন্নাতুল জামাত। এখানে আপনি খুব সুন্দর আলোচনা করছেন, আমরা দর্শকরা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন। এবং আমি আরেকটি দর্শকের মনে প্রশ্ন এটা হতে পারে যে অনেকে তো ইসলাম আবার 4টা বিয়ে কেউ কিন্তু আবার কি জায়েজ করেছে, মানে এটা এরাও করেছে এবং উৎসাহিত করেছে। কিন্তু এখানে আল্লাহর ইচ্ছায় প্রথম যে স্ত্রী জীবনে আসলো অথবা প্রথম স্বামী যে স্ত্রী জীবনে গেল, সেটা তো আল্লাহর ইচ্ছায় হলো। কিন্তু অনেক সময় ফার্স্ট বিয়ে ভেঙে আবার সেকেন্ড বিয়েতে চলে যান অনেকেই, তারপর সেকেন্ড থেকে থার্ডেও অনেকে ফোর্থেও আসে, অনেকে আমার জানা মতে আসে। সেটার কি, এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল নাকি ওনার ইচ্ছায় উনি গেছেন, সেটা একটা তো মানে আলোচনার বিষয়। সেটা হচ্ছে অনেকে এই বিষয়ে আপনি কি আপনার কমেন্ট আছে বা এটা উপদেশ কি আছে? এই বিষয়টা ইসলামের মধ্যেও কিন্তু মীমাংসিত বিষয়, আমাদের একটু পরিষ্কার ধারণা রাখতে হবে। এই যে একাধিক বিয়ের ব্যাপারে ইসলামের মানে বিশেষ করে আমরা পাশ্চাত্য সমাজে, এমনকি বাংলাদেশ ও মুসলিম দেশগুলোতে এটা নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য রয়েছে। এই তথ্যগুলা যারা ছড়িয়েছে তারা হইতেছে আপনার ইসলাম বিদ্বেষী মানুষগুলো। হ্যাঁ, ইসলাম এমন একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনি বলেছেন যে মাসনা সুলাসা ও রুবা, যে তোমরা 2 জন বিয়ে করতে পারবে একই সাথে, মানে একই সাথে কথা বলা হচ্ছে, একসাথে তুমি 2 জন স্ত্রী, 3 জন স্ত্রী, এমনকি 4 জন স্ত্রী পর্যন্ত রাখতে পারবে। কিন্তু এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যদি তুমি মনে করো ইনসাফ করতে পারবে না তাহলে তোমার জন্য একটি বিয়েই করা উত্তম। এটা হচ্ছে আল্লাহর পরামর্শ, এটা রাসূলের পরামর্শ না, সাহাবীদের পরামর্শ না, আপনার আমার পরামর্শ না, আল্লাহই কিন্তু পরামর্শ দিয়েছে যদি তোমার জন্য এক বিয়েটাই হচ্ছে কি উত্তম। এবং বিশেষ করে আমি আপনাদেরকে, আমাদের দর্শকদেরকে বলবো যারা বিশেষ করে এই পাশ্চাত্য দেশে আছে, এখানে দেখেন জিনাটা এত সহজ, চিন্তার বাইরে। এমনকি এই সোসাইটিতে যদিও আমাদের মুসলমানদের সংখ্যা 4 থেকে 6%, কিন্তু বাকি তো সবাই তো আমাদের অমুসলিম। এবং এই দেশ যদিও মানে মানুষ বলে খ্রিস্টান ধর্মে, কিন্তু এখানে আসলে ওই রকম না। এখন মানুষ ভোগবাদিতায় বেশি ব্যস্ত, এবং প্রত্যেক মানুষ যারা বিবাহিত আছে অথবা তারা মানে বিবাহ ছাড়াও তাদের মানে মানে একসাথে জীবনযাপন করতেছে, এই মানুষগুলো কিন্তু তারা বহুগামিতায় লিপ্ত। এবং কিন্তু ইসলাম এই বিষয়টাকে কিন্তু বৈধ করে দিয়েছে। হ্যাঁ, যদি কোনো পুরুষ মনে করে তার একাধিক বিয়ের প্রয়োজন আছে, তাহলে সে এইটা ইসলামী শরিয়ার যে প্রেসক্রিপশন অনুযায়ী সেটা তাকে হালাল করে দিয়েছে। তাকে চুরি করে, লুকিয়ে বা জেনার মতো বেবিচার অপরাধের তার সাথে জড়ানোর কোনো দরকার নাই, যেটার মাধ্যমে কি হয় সামাজিক আপনার সুখ শান্তি নষ্ট হয়, পারিবারিক সুখ শান্তি কিন্তু নষ্ট হয়ে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তো এই জন্য এই বিষয়টা অনেক ব্যাপক বিষয়। আপনার আলোচনা এই ফাঁকে আমরা একটা খুলে নিই। প্রিয় দর্শক কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, কেমন আছেন? ভালো আছেন? আছি রে বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন রে বাবা? জি আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। জি, আপনার প্রশ্নটা কাইন্ডলি বলবেন। জি, যে ঠিকই করায় যেন বিজয় হয়ে গেছে 60টা দেখতে, ওটা ইসলাম আইছে নে ওনের বেটিনতে জানে একবার ওই জামাইয়ের বাড়ি খেউরে গ্রহণ করেন না খালি জামাই, আর যে বেটা বিয়া করলা এই বেটা নিজের ফ্যামিলি ফালাইয়া খালি খালি হরবারিতা ওটা কিটা ইসলাম আল্লাহ কইয়া দিছেন নে যে ওটা খালি যে বেটো এরারে গ্রহণ করতা না, বেটা পাল্লা পাই না, সব তাকে দেখা যায় হরিণতে রই দোষ। ও সম্বন্ধে কিছু মারতো রে বাবা, যে এটা কোন আল্লাহ কইছেন না, হদিনের দুন নাই। জাযাকাল্লাহ সাসি, ইনশাআল্লাহ আপনি খুব সুন্দর কথা বলেছেন, প্রশ্ন রেখেছেন। আমরা শাকের কাছে যাই, সাক্ষী বলেন এই বিষয়ে। আপনি রাখুন, শাক উত্তর দিচ্ছেন, আমি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমাদের মায়ের এই কথাটা একদম স্পষ্ট এবং ক্লিয়ার। যেহেতু তাই সিলেটি ভাষায় কইছেন, আমরা মায়ের উত্তরটা দিই। আমরা আসলে এক পক্ষর কথা নিয়ে অনেক সময় একতরফা কথা হওয়া ইজ ভেরি হার্ড। তবে যেহেতু তাই পার্টিকুলারলি জানতে চাইছেন, এইটার উত্তর হইল মানে আমি কইমু যে সর্বপ্রথম আমরা যারা হরি যারা আছেন তান্তানোর সবচেয়ে বেশি কিন্তু ত্যাগ এবং স্যাক্রিফাইস করা দরকার। এখানে দুইটা, এক প্রথম হইল গিয়ে যখন তানোর ছেলের বউ হইয়া একটা মেয়ার এই পজিশনে তাইনও আসলা বেশি দিন আগে না, হয়তো 20-30 বছর আগে তাইনও এই ফ্যামিলির মাঝে আইসেন, তাইন সবচেয়ে ভালো বুঝতে পারবা যে তাইন যখন বিয়ে হওয়ার পর তানোর একটা চাহিদা কিতে আছে, চাওয়াটা কিতে আছে, যে একটা ফ্যামিলি তাওয়া পরে তানে কিরকম ট্রিট করবো। আমার বিশ্বাস যে প্রত্যেক শ্বশুর শাশুড়ি যদি
এই সেন্সটা তাই নেই, মানে এই ধরনের চিন্তাধারা যে আমি যেগুলো চাইছিলাম যেরকম এইরকম সমান যদি আমি আমার বউরে দেই, আশা করা যায় এই বউটা তানোর মেয়ের মতো হয়ে যাব। এবং কারণ তাই তো একজন মেয়ে সারা জীবন তানোর বাড়ি তানোর বাপর বাড়ি আস না, তাই না, গরুর খাপ খা যেটা করছেন তারা মা শিখাইছেন অতটুকু তো করছেন, একরকম একটা প্রিন্সেসের মতো মানুষে তার মার গরু বড় হয় নাই, তখন সম্পূর্ণ স্বামীর গরু হওয়ার সম্পূর্ণ একটা আলাদা হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা আমার মায়ে হইছেন তাই হইরা আমরা কলারে যে এই যে বর্তমান সময়ে যে এই অবস্থাটা তৈরি হয়েছে একদিন দুই দিনে নাই, অনেক লম্বা সময়। তো সবচেয়ে কিন্তু বড় দায়িত্ব লোকের শাশুড়ি হলো চরম ত্যাগ স্বীকার করতে হইব। করার পরে যদি দেখা যায় এখন তারপরে কোনো ছেলের বউ এরকম তাইলে আর কি তা করা যাইব, তখন তারার মতো চলতে দিতে হইব। আর হ্যাঁ এখন এইটাই লোকে হ্যাঁ। তবে এই জিনিসটাই লোকিয়া যে আমরা বর্তমানে যে সমস্ত মেয়ে হল এই দেশ ব্রণপোটা হল যারা আইসেন, এই যে আমি আগে হয়েছি যে পরিবারও আরেকটা পরিবারও যাওয়ার পরে তার আচার কীরকম হইতে হইব, আচরণ কীরকম হইতে হইব, স্বামীর মা এবং বাবা বা ফ্যামিলি লোকে কীরকম তাই ডিল করতে হইবে, এই বিষয়গুলো আসলে খুব কম শিখানি হয়। যার ফলে আগে মানে এই প্রবলেমটা প্রথমত ক্রিয়েট হয়। সেকেন্ড হইল গিয়া যে ইয়াং মেয়ের বিয়া হওয়ার তাই কিন্তু এক কেন্দ্রিক চিন্তা করা যে আমি আমার সংসারিটা আমি আমার মতো করে করবো, এখানে গেলে তো আমি একরকম আরেকজনের মানে ইয়ে যাইম আন্ডারে যাইমো গে, তান আমার ইচ্ছা মতো চলতাম পারতাম না, ফিরতে পারতাম না, এর লাগি আমি আগটাকেও কিরা আমি আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম। যদিও এক সেন্সে তানোর কথাটা নাই ফালাইবারও না একবারে, যে অবশ্যই একজন মেয়ের একটা অধিকারও আছে যে তানোর যখন বিয়ে হইব তাই এই সংসারে তানোর মতো করে সাজাইতা, এর লাগি লোকের শাশুড়ি হলে স্পেস দিতে হইবা, তাই না, তাই যাতে ফিল করেন না যে এই মেয়েটা আবার পরে যদি আমি তো মনে করলাম আমার কোনো স্বাধীনতা নাই, কিচ্ছু করতে হইলে আমি করতাম পারি না, খাইতে হইলে খাইতাম পারি না, উঠতেও পারি না, বুঝতামও পারি না, সবসময় মানে জি হুজুর শাশুড়ির কথা বানিয়ে করে, তাইলে এটার সমস্যা। এই জন্য হইলাম না যে শাশুড়ির সবচেয়ে বড় দায়িত্ব প্রথম যেদিন আইবা এদিন তা কি লইয়া যতদিন পর্যন্ত মায়ের মতো আচরণ করতে হবে, নিজের মেয়েরে যেভাবে ডাক দিয়ে সুন্দর করে তুলতাম আইগো হ্যাঁ, একবার ডাকরা দুইবার ডাকরা, তারপরেও নিজের ফুয়া ফুড়ি নামিয়ে আন না, তারপরেও কিতা করা ডাকরা কন্টিনিউয়াসি। এখন তাই যদি জানো ফুয়ার পুরে একবার ডাকার পরে 2 নম্বর বার ডাকতে যদি এখন তাই খেক করিয়া উঠোই না আর করে উঠোই না চিল্লাইয়া কি থাকো নবাবর বেটি হইয়া যদি নাই তা কি তৈল ওই যে দেখো বই পরীক্ষা তাই মা অখলোর দায়িত্ব সর্বপ্রথম। হ্যাঁ আমি বিশ্বাস করি যে মায়ের পর অবশ্যই তাই স্যাক্রিফাইস করছেন এবং খররা অবশ্যই খররা। এরপরে যদি এখন কোনো মেয়ে এরকম করা যায় তাহলে তারা বুঝাই তৈব, বুঝাইয়া তারারে যেভাবে একলগে থাকা যায় এই ব্যবস্থাটা করতে হইব। তাই ছেলের কথা কইছেন খুবই দুর্ভাগ্যজনক যে এটা লোকে মা বাবার দায়িত্ব যে আমি এমন লেসন আমার ছেলেরে দিতাম, আমার সন্তানরে দিতাম যে তার বউ যে হইব এই বউরে লইয়া যাতে আমরা লোকে একলগে থাকে যাইবার কি চিন্তা করেন, এটা ছেলের উপরে দায়িত্ব দিতে হইব। এখন ছেলে তার মানে এখন খেনে হরি করে তাইলে ডেফিনেটলি ছেলের শিক্ষার মাঝে প্রবলেম আছে। আপনার ছেলে আপনার লোকে 20-22 বছর 25 বছর থাকলো, মাত্র 2 দিন বিয়ে হইলো খেনে কিতা সামথিং এমন হইলো যে এখন হর বাড়ির কথা মানে হয় তাহলে সামথিং গলত এখানে একটা আছে, এটা আইডেন্টিফাই করতে হইব। এটা হইলো নাম্বার 1। তার হইলো যেটা আমি আগেই কইছিলাম এটা আবার পুনরাবৃত্তি করবো যে আমরা ছেলে এবং মেয়ে হলরে রাইট টাইমে সঠিক সময়ে তার বিয়ার ব্যবস্থা করতে হবে। আপনার প্রশ্ন খুবই ক্লিয়ার সাসি, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর আপনি পাইছেন, জাযাকিল্লাহ খাইর, এত সুন্দর প্রশ্ন করার লাগি। আর যদি কোনো প্রশ্ন তাই করতে পারবা আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমাদের সময় খুব কম, জি খুব কম সময়ের ভিতরে প্রশ্ন অনেক বেশি, বা সব প্রশ্ন আজকে আপনার কাছে আমরা রাখতে পারবো না। কিছু প্রশ্ন করতে চাই যে একটা প্রশ্ন কন্ট্রোল রুম থেকে আসছে যে মনে করেন বনিবনা হলো না স্বামী স্ত্রীর মধ্যে, হ্যাঁ এখন ফ্যামিলিটা কি মা বাপের প্রেশার দিয়ে বনিবনা করাচ্ছেন, অর্থাৎ বিয়ে এখানে চলতে হবে মেয়েকে অথবা ছেলেকে, তুমি এখানে থাকতে হবে, তুমি আর কোথাও যাওয়ার সুযোগ নেই, কিন্তু মেয়ের দিকে অথবা ছেলের দিকে বনিবনা হচ্ছে না, এই ক্ষেত্রে কি করণীয়? কথাটা প্রশ্ন ক্লিয়ার? আমি প্রশ্ন করতে চাচ্ছি আসলে এইটা হলো গিয়ে মা একটা যখন একজন স্বামী স্ত্রীর মধ্যে যখন মনোমালিন্য তৈরি হয় তখন এটা আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু মানে স্পষ্ট করে কোরআনেরই এটা সলিউশন যে এখানে আপনার মধ্যখানে মধ্যস্থতা করা হবে, ইসলাহ করার চেষ্টা করা হবে। তো যেটা আপনার প্রশ্ন এটা হলো গিয়ে যে প্রাথমিক দিক এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশন, যে আল্লাহর প্রেসক্রিপশন সরাসরি তাদের মধ্যে কিন্তু ইসলাহ করার চেষ্টা মানে সংশোধন কারেক্ট করতে হবে যে কার কি সমস্যা আছে। কারণ এই বিয়েটা তো একটা বিয়ে যখন হয় শুধু 1-2 মানুষের মধ্যেই বিয়ে না, 2টা পরিবার 2টা সমাজ এবং মানে এটা এত মানে জনমের সম্পর্কটা তৈরি হয়। তো এই সম্পর্কটা তো মানে ঠুনকো একটা কারণে ভেঙে যাওয়া ঠিক না, তাই না? তো এই জন্য এখানে মুরব্বী যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, ওলি যারা ছিলেন বিয়ের, তারা কিন্তু এটা চেষ্টা করবেন এটাকে আপনার কি করার সমঝোতা করার জন্য, এবং এটাকে তাদের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। সময় দেওয়ার পরে যদি না হয়, তাই না, এখন মেয়েও চাচ্ছে না স্বামী চাচ্ছে না, তখন অবশ্যই গার্ডিয়ানদের আর তখন উচিত নয় তাদেরকে ফোর্স করা। যদি করা হয় অবশ্যই এটা গুনাহ হবে। কারণ হলো স্বামী এবং স্ত্রীর সেই অধিকার আছে, কোনো ন্যায়সঙ্গত কারণ যদি তাদের থাকে, ন্যায়সঙ্গত কারণের জন্য তারা ডিভোর্স চাইতেই পারে। কারণ ইসলাম কখনো এরকম অন্যায্য কোনো
মানে ইয়ের জন্য কিন্তু ফোর্স কখনো করে না, তাই না? এটা বৈধতা, যেভাবে যে বিয়ে করার যেভাবে স্বাধীনতাটা আল্লাহ দিয়েছেন, ঠিক বিয়ে ভঙ্গ করারও এখতিয়ার স্বামী এবং স্ত্রীর মধ্যে আছে। এজন্য কিন্তু গার্জিয়ানরা কখনোই এটা করা ঠিক হবে না। হ্যাঁ, প্রাথমিক দিকে তারা অবশ্যই করবেন। একটা ছোট মনে করেন মনোমালিন্য হয়েছে, নতুন বিয়ে হয়েছে অথবা পুরাতনই বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে লাগতেই পারে, স্বাভাবিক। এখন হয়তো মেয়েটা তার বাবার বাড়ি চলে আসছে, এখন আপনি বাবা এসে বললেন তুমি যাইও না, এটাও বলা ঠিক না। আবার বলতে পারেন যে না তুমি যাও, এই প্রবলেমটা সলভ করে তারপরে দিতে হবে। এরকম মানে উইদাউট সমস্যার সমাধান না করে তাদেরকে আবার একত্র করা ঠিক হবে না, কারণ শয়তান এখন সেখানে কিন্তু সুযোগ নেবে। আমাদের কাছে সময় আছে মাত্র 1 মিনিট। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো স্টার্টিংটা আমাদের কিছু ভালো হওয়া উচিত, ঠিক না? বিয়ে যখন আপনি জীবনটা শুরু করবেন তখনটা অনেকেই আমরা ভুল জিনিস দিয়ে আমরা জীবনটা শুরু করি। যেমন আমি বিয়ের আগে আমরা গায়ে হলুদ করি, মেহেন্দি আয়োজন করি, মেহেন্দি নাইট, মেহেন্দি ইভিনিং, এরকম অনেকে বলি। সেটা কি জায়েজ আছে কি? এটা করলে কি বিয়েতে কোনো ইমপ্যাক্ট পড়বে কিনা? শরীয়তের পারমিসেবল কোনো যদি অনুষ্ঠান থাকে, যেমন আমাদের বাংলাদেশিদের যে গায়ে হলুদ আছে, তারপরে এগুলা যদি শরীয়তের যে বাউন্ডারি, আমাদের শরীয়ত কিন্তু বাউন্ডারি দিয়েছে, যেমন ফ্রি মিক্সিং, তারপরে মানে আমরা এমন গান বাজনা বাদ্য যেটা ইসলাম হারাম করে দিয়েছে, তো এইরকম গুনাহ যেখানে হবে না, সেই জায়গায় যদি তারা গায়ে হলুদ বলতে পারেন, তারপরে মেহেন্দি নাইট বলতে পারেন, বা আরও যত মানে এখানে গ্যাদারিং, যদি যে কোনো টাইপের গ্যাদারিং করে, যে গ্যাদারিংয়ে কোনো হারাম নেই, কোনো গুনার কাজ হচ্ছে না, সেই ধরনের বিয়ের উসিলায় অবশ্যই জায়েজ আছে। সেই ব্যাপারে আমাদের চমৎকারভাবে আপনি বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকার আপনি আলোচনা করেছেন। কোনো একটি প্রোগ্রামে আবার আপনার সাথে দেখা হবে। আপনাকে ধন্যবাদ, আমাদের দর্শক সবাইকে আপনাদের ধন্যবাদ শোনার জন্য। বারাকাল্লাহ ফিকে। প্রিয় দর্শক, আমরা টাইমস আপ, কিন্তু সময় কিন্তু আমাদেরকে অ্যালাউ করছে না, আমাদেরকে শেষ করতে হবে। তবে এই টপিকটা আমরা কিন্তু কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আরও কিছু নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই দেখছিলেন, নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আগামী অনুষ্ঠানে দাওয়াত জানিয়ে এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।